হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিস কুকবুক। কাতলা মাছের ভীষণ জনপ্রিয় একটা রেসিপি দই কাতলা, সেটারই আজকে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছটাকে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমি দেব লেবুর রস, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ। এই সব কিছু দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজে ভরে রাখবো। দই কাতলা বানানোর জন্য আর যা যা উপকরণ লাগবে চলুন এবার সেগুলো দেখে নিই। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একটু সেদ্ধ করে নিয়ে পেস্ট করে রেখেছি, এতে পেঁয়াজের কাঁচা স্মেলটা থাকে না। এছাড়া লাগবে কাজু বাদাম আর চারমগজ বাটা একসাথে বেটেছি, টক দই, কিশমিশ বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ফোড়নের জন্য গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। এছাড়া লাগবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, ঘি। এছাড়াও আমি এখানে কাজু বাদামের গুঁড়ো ব্যবহার করেছি, সেটা কিন্তু আমার ক্লিপটা নেওয়া হয়নি। 5 থেকে 10 মিনিট পর ফ্রিজ থেকে মাছের পিসগুলো বের করে আমি এবার মাছগুলো ভেজে নেব। পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করছি, তাই মাছ ভাজার সময়তেও আমি সাদা তেলের ব্যবহারই করেছি। তেল ভালো করে গরম করে নিয়ে মাছের পিসগুলো ভাজবো। আমি প্রথমে সব মাছ দিইনি, প্রথমে আমি 2 পিস মাছ দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি মাছ ভাজবো। মাছগুলোর এপিট ওপিট ভালো করে 2 পিসটা ভেজে নিতে হবে। বেশ ভালো করে মাছ ভেজে নিয়েছি, মাছগুলো তুলে নেব। এইগুলো তুলে নিয়ে এবার আমি বাকি পিসগুলো ভেজে নেব একইভাবে। মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন মতো ঘি। তেলটা গরম হলে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা 5 থেকে 10 মিনিট মতো ফ্রাই করার পরেই কিন্তু আমি এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেটা সেদ্ধ করে পেস্ট করা ছিল সেইটা। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, মশলা যাতে কোনোভাবেই না পুড়ে যায়। এরপর দিয়ে দেব কাজু বাদাম আর চারমগজ বাটা আর দেব কিশমিশ বাটা। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। বাটা মশলাগুলো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরেও আমি আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে টক দইটা ফেটিয়ে দিয়ে দেব। এর সাথে বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মশলা ভালো করে কষাতে থাকবো আর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের জন্য সামান্য একটু চিনি। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জল দেওয়ার পর সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে নিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম গুঁড়ো। কাজু বাদাম গুঁড়োটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের পেটিগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আরও মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য গ্রেভিটাকে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে ভালোভাবে সমস্ত ফ্লেভারটা ঢুকে যায়। রান্না কিন্তু প্রায় কমপ্লিট। রান্নার শেষে আমি এতে ছড়িয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। মোটামুটি আরও 30-40 সেকেন্ড মতো আমি গ্যাসের ফ্লেম অন রেখে তারপর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, টাটা।